আপনি হাইটটা যান গা। হুম অফিসিয়ালি অনুষ্ঠানগুলো ঘোষণা করা হবে এবং তার মধ্য দিয়ে 4 দিনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। আয়োজনে আপনার বইয়ের মেলার বইয়ের কালেকশন নেওয়া হয়েছে ক্যাম্পে। আর অনেক ধন্যবাদ। আমি গুরুত্বপূর্ণ মানুষদের এখানে পাবো না। আমার সমস্ত বই কাজ করেছি। বইটা আমি দেখলাম আর কি আছে দুইটা দাও না দুইটা বই দিলাম আচ্ছা এই কোনটা রাখলাম তো আমরা বলতে
দেখি আর না কোথায় পাবো তারে আমার মনের যদি কেউ কথা না কয় সম্মানিত সুধী, সবার দৃষ্টান্ত করছি, আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য। আমাদের শিল্পীরা প্রস্তুত হয়ে উঠছেন, আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য। পর্যাপ্ত চেয়ার রয়েছে। চার দিনব্যাপী 35তম নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলা কিছুক্ষণের মধ্যে শুভ সূচনা আছে। প্রাক উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কথাসাহিত্যিক
থেকে আমাদের এই 35তম অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। মালবিকা চ্যাটার্জির নির্দেশনায় সঙ্গীত সাধনার শিক্ষার্থীবৃন্দ নিয়ে আসছেন সমবেত সঙ্গীত। জানাচ্ছি ইমদাদুল হক মিলন, জিয়াউদ্দিন আহমেদ এবং নজরুল ইসলামকে আমাদের প্রদীপ প্রজ্বলনের স্থানে যাওয়ার জন্য। একটু পিছনে যাও, একটু পিছন, একটু পিছন। রোকেয়া রফিক ভেবে আবার হাজার 84 মা মহাশ্বেতা দেবী। সন্ধ্যা, শীতের সন্ধ্যা, অনেক আগেই নামে, তাই এত অন্ধকার। অন্ধকার আছে বলে সুজাতার বাড়ির ঘরের ঘরে আলো এত উজ্জ্বল। গত কয়েকদিন ধরে ব্যাংকের পর বাড়ি এসে সুজাতা সাবান জলের ন্যাকড়া জুবিয়ে জানলার কাঠ পরিষ্কার করছেন, তাই আলোর প্রভা এমন করে বাইরে বিচ্ছুরিত হচ্ছে। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, কালও সামান্য বৃষ্টি হয়েছে, তাই কয়েকটা পোকা এত শীতেও বাইরে থেকে কাঁচে পাখা ঠুকছে। যা যা নর্মাল নন্দিনীর কাছে তা চিরদিন গলায় চেঁচিয়ে উঠবে, বলবে এতক্ষণে বাইরে না বর্ষ কেটে গেছে। টেবিলের কথা জ্ঞাতি বৌদি 34 বছরের বিবাহিত জীবনে সুজাতা একবারও এভাবে স্বামীর সাথে কথা বলেনি, কিন্তু আজকের পর বাড়িতে প্রচুর সংখ্যক বই ছিল। কীর্তিপাশা স্কুলের
হেডমাস্টার মহেন্দ্র কাকার ছোট ভাই মুক্তার মনে দত্তর বাড়িতে অন্তত 2-3 হাজার বই তো ছিল। এখানে উল্লেখযোগ্য তখন এভরিম্যানের বইয়ের দাম ছিল প্রতি খণ্ড 1 টাকা দেওয়ানা। পেঙ্গুইন বোধ হয় 1936 বা 37 সনে প্রকাশ শুরু হয়। উপন্যাসিক ইংরাজি দৈনিক স্টেটসম্যানে এই মফস্বলবাসী আয়ে পাশ মুক্তারের লেখা নিয়মিত প্রকাশিত হতো। আর মানে না ঔষধে, আর মানে না সজনী যাইল যমুনায়, সজনী যাইল যমুনায়, যাচ্ছে আমার গায়ে। প্রেমের বিষে যখন তখন, প্রেমের বিষে সবাই আবার গান, ছোট্ট একটা গান, এটা আমরা আমাদের মতো করে এখনই কিন্তু গাইছি, কিন্তু আপনারা আমাদের সাথে গাইতে পারেন। মুক্তধারার বই মেলায় মুক্ত পাখি উড়ে গো, 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 বইয়ের প্রাণ দিতে বই মেলায় যাবো গো, নতুন বইয়ের প্রাণ দিতে বই মেলায় যাবো গো। বইয়ে আছে জ্ঞানের কথা, জ্ঞানের কাছে যাবো গো, বইয়ে আছে জ্ঞানের কথা, জ্ঞানের কাছে যাবো গো, আরে বইয়ে আছে জ্ঞানের কথা, জ্ঞানের কাছে যাবো গো, বইয়ে আছে জ্ঞানের কথা, জ্ঞানের কাছে যাবো গো, নতুন বইয়ের প্রাণ দিতে বই মেলায় যাবো গো, নতুন বইয়ের প্রাণ দিতে বই মেলায় যাবো গো। বইয়ে আছে জীবন লেখা প্রাণের কথা বলি গো, 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 নতুন বইয়ের প্রাণ দিতে বই মেলায় যাবো গো, নতুন বইয়ের প্রাণ দিতে বই মেলায় যাবো গো। কবি লেখক আছেন যারা তাদের দেখা পাবো গো, কবি লেখক আছেন যারা তাদের দেখা পাবো গো, কবি লেখক আছেন যারা
আনুষ্ঠানিক উদ্বোধন করব। ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন 35তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। একই সাথে অনুরোধ জানাচ্ছি প্রকাশকদেরকে আমাদের ফিতা কাটার অনুষ্ঠানে আসে যোগ দেওয়ার জন্য। আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে এইবার বইমেলার উদ্বোধন করছেন কথা সাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন। আমরা অনুরোধ জানাচ্ছি অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও আমাদের মঞ্চে চলে আসার জন্য। আপনার মুখে সাংঘাতিক শব্দটা আসা উচিত না, তারপরে দেখবেন উল্টা পাল্টা আপনার এই ছেড়ে দিছে। এই সামনে যারা দাঁড়াবেন $10 করে দিয়ে নেন, $10 করে দেন, তারপর সামনে দাঁড়াবেন। আমি আগে আসছি, উনি বলে আগিয়ে আসছেন। অনুরোধ জানাচ্ছি এইবারের উদ্বোধন ঘোষণা করার জন্য কথা সাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলনকে অনুরোধ জানাচ্ছি। প্রথমে কোনটা, ঘোষণা না ফিতা কাটা বলো? শুরুতে ফিতা কাটা। ঘোষণা জি, ফিতা কেটে উদ্বোধন ঘোষণা। আগে কথা বলে ঘোষণা দিয়ে। ওকে। সুধীমণ্ডলী, প্রথমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি 35তম বইমেলা নিউ ইয়র্কের বসুন্ধরা ফাউন্ডেশন আয়োজিত। আমি অত্যন্ত সৌভাগ্যবান লেখক যে 35তম মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত 35তম নিউ ইয়র্ক বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। পঁয়ত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করলেন আমাদের উদ্বোধক প্রখ্যাত লেখক ইমদাদুল হক মিলন। আমি এই মেলার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে এই মেলায় স্বাগত জানাচ্ছি এবং এই মেলার কর্মসূচিতে আপনারা ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আমরা এখন বাকি অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য আমরা এখন হলঘরের ভিতরে যাব। সবাইকে ভিতরে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। প্রদক্ষিণ করবেন আমাদের অতিথি ইমদাদুল হক মিলন, ফরিদ রেজা সাগর। আমার এই যে এই বইটাও আমি রাই, আমার অনেক আগে আমি কোন ওজন করছিল। ডালি ভাই প্রস্তুতি নেন। ডালি ভাই মিলন ভাই, আমাকে একটু 30 সেকেন্ডে বইয়ের স্টাইল দেখুন। একজন লেখকের জন্য তো বই দেখার চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। একটা বইমেলা হচ্ছে বাংলাদেশের বাইরে নিউ ইয়র্কে, সেই জায়গায় আসার চেয়ে বড় আনন্দ আর হতে পারে না।
না 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 কথা নাই মঞ্চের দিকে তাকান সরি শুক্রবার এসেছেন আশা করি কাল এবং পরশু সমস্ত বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে আপনারা আসবেন এখানে এবং মেলা অব্যাহত থাকবে। মেলাতে অনেক প্রকাশকরা এসেছেন, তারা আপনাদের পদচারণা আশা করছে। এই বলে আমাদের ইতিমধ্যে দেরি হয়ে গেছে, আমরা বাকি অনুষ্ঠানের মূল উদ্বোধনের অনুষ্ঠানটি আজকে শুরু করার জন্য জানাবো মঞ্চে এসে উত্তরীয় গ্রহণ করতে। আমাদের অতিথিদের সকলেই বহুমাত্রিক পরিচয়ে পরিচিত, তাই নামের সঙ্গে বিশেষ কোনো বিশেষণ যোগ না করে আমরা রয়েছে সাগর, বব হোলম্যান, দীপেন্দ্র ভট্টাচার্য, তৌফিক ইমরোজ খালেদি, সুবোধ সরকার, ফারুক মঈনুদ্দিন, সাদাত হুসাইন, মনিরুল হক, মোস্তফা সরোয়ার, জাফর আহমেদ রাশেদ, কৌশিক সেন, গৌতম দত্ত, শামস আল মমিন, ফারুক আহমেদ, রোকেয়া হায়দার, সৈয়দ জাকি হোসেন, বিরূপাক্ষ পাল, মহিতোষ তালুকদার তাপস, মেজবাউদ্দিন আহমেদ, হুমায়ুন কবির ডালি, আশরাফ কায়সার, জহিরুল আবেদিন জুয়েল, জসিম উদ্দিন, সজল আহমেদ, রেদনুর রহমান জুয়েল, দীপঙ্কর তালুকদার, রতন চন্দ্র পাল। আমি সকলকে আমাদের মঞ্চে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি দীপেন্দ্র ভট্টাচার্যকে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমরা সকলকে উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে, উত্তরীয় মাধ্যমে বরণ করে দেওয়া হচ্ছে এবং একই সাথে সকলের হাতে মঙ্গল প্রদীপ তুলে দেওয়া হচ্ছে। আমাদের মঞ্চ দুই পাশ দিয়ে আসার আমরা তাদেরকে উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে এবং একই সাথে মঙ্গল প্রদীপ দিয়ে বরণ করে দেওয়া হচ্ছে। আমরা অতিথিরা আসন গ্রহণ করা শেষেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছি। আমাদের নিউ ইয়র্কের শ্রী চিন্ময় সেন্টারের সদস্য এসেছেন, তাদেরকে আমি স্টেজে আসতে অনুরোধ করছি। তারা আমাদের সাথে বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সঙ্গীত গান করবেন। আমার প্রাণে বাজায় বাঁশি।
মনে তোর আমের বনে জানে পাগল করে ওমারা প্রাণে তোর ভরা পেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বিশুভাবি ছায়া গো স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে মাতর মুখে বাণী আমার কানে লাগে সুধার মতো মরিহার বাইরে মাতর মুখে বাণী আমার কানে লাগে সুধার মতো মাতর বাদন কানে মরি হলে আমি নয়ন তোমার আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চেয়ারম্যান অধ্যাপক জাউদ্দিন আহমেদ তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। তবে আমি জানি এবং আমার মনে হয় যে বিশ্বজিৎ সাহাই সব থেকে বেশি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ নিশ্চয়ই পেতে পারেন। আমার মনে আছে যে 1996 সালে একটা বড় 3 দিনের একটা আন্তর্জাতিক সম্মেলন করেছিলাম। তখন ঢাকা থেকে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের কে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম একটা নিয়ে যে সেখানেও কি তারা ইংল্যান্ডে যারা আছেন বা বাংলাদেশ থেকে বা পশ্চিমবঙ্গ থেকে আমি বলবো যে পরের যে সমস্ত পরবর্তী প্রজন্মে যারা অভিবাসী বাংলাদেশি আছেন তাদের কাছে আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরবার একটা প্রচেষ্টা। আজকে আমি এসে দেখলাম যে অল্প বয়সী মেয়েরা নাচছে এখানে। ওদের আমি নিজে কবি সাহিত্যিক নই, আমি একজন গবেষক এবং আমি সমাজবিজ্ঞান নিয়ে কাজ করি। আমাদের প্রকাশনায় দুটো বিষয়ে একটু দুর্বলতার কথা আমি বলবো। এক হচ্ছে যে আমাদের ভাষায় হয়তো লিটারারি বই যত বেশি প্রকাশিত হয় সমাজবিজ্ঞানের বই একটু কম। আর দ্বিতীয় এবং আমার মনে হয় সবথেকে বড় দুর্বলতা হচ্ছে আমাদের ট্রান্সলেশন, সেটা অত্যন্ত দুর্বল। এবং আমার মনে হয় যে অন্যান্য আমরা যদি যারা বাংলা ভাষা লিখলেও তার সঙ্গে অন্যান্য ভাষারও চর্চা, বিশেষ করে ইংরেজির চর্চা নিশ্চয়ই থাকবে। অর্থাৎ আমাদের এই যে ট্রান্সলেশনটা এবং আরও বেশি বাংলা ভাষার ট্রান্সলেশন আরও যাতে ভবিষ্যতে আমরা করতে পারি, আমি বলবো সেদিকে আমাদের নজর দেওয়া দরকার। আমি আবারও আজকে currently the supervising judge of Queens County Criminal Court. You know, when I was invited to this event, I thought it was just a book club, but it's clearly much, much more than a book club. It's an opportunity to get together to exchange cultural views and to not only pass on your values to your kids and your grandkids, but to also influence the rest of the community. You know, it's আমি আমেরিকা প্রথমবারের মতো এসেছিলাম 34তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধক হিসাবে, এবং আমি ছিলাম এটির ইতিহাসের সর্বকনিষ্ঠ উদ্বোধক। আমি যখন এখানে বসেছিলাম এই মঞ্চে আরও যারা ছিলেন আমার খুবই নার্ভাস লাগছিল, এবং আজকে এসেও আমার অত্যন্ত নার্ভাস লাগছে। একই সঙ্গে খুবই বিস্মিত লাগছে এবং অভিভূতও হচ্ছি দুটো কারণে। আমি একটু বলি, আমি তখন ছোট একটা অভিজ্ঞতার কথা বলেছিলাম।
যারা এখানে আছেন তারা যদি গত বছরে থেকে থাকেন তারা হয়তো সেই ঘটনাটি জানেন, কিন্তু আমার কাছে অনুভূতিটা একই। আমার জন্ম বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি থানার কয়ারিয়া গ্রামে, এবং যেই গ্রামে আমার জন্ম সেখানে ইলেকট্রিসিটি ছিল না, রেডিও ছিল না, টেলিভিশন ছিল না। আমার কাছে সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমি কখনো ঢাকা শহর যেতে পারবো কিনা। তো তখন আমাদের বাড়ির বাড়িতে লঞ্চ যেত ঢাকায়, এটাই দুঃসাধ্য ছিল যে আমরা সেই লঞ্চের গায়ে কাদা দিয়ে নাম লিখে দিতাম যে আমাদের নামটা ঢাকা শহর ঘুরে আবার বাড়ি ফিরবে। তখন এই নামটা আমরা ছুঁয়ে দেখতাম যে আমি না হলে আমার নামটা তো ঢাকা শহর ঘুরে এসেছে। তো তার অনেক বছর পরে আমি নিউ ইয়র্কে এসেছি ঢাকা শহর পেরিয়ে, কারণ আমি বাংলা ভাষায় লিখি। বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষ আমার লেখা পড়েন, তাদের সেই লেখার প্রতি ভালোবাসা আমাকে তাদের কাছে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। তো গত বছর যখন আমি এই মেলাটিতে এসেছি সেটা আমার কাছে বিস্ময়কর ছিল এই কারণে যে আমি আশা করিনি যে এত মানুষের এত প্রাণবন্ত উপস্থিতি এবং এত দারুণ উদযাপন, ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং শেকড়ের সঙ্গে সম্পর্ক, এটা আমাকে বিস্মিত করেছে। আর দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে আমাকে তারা এত ভালোবাসা দেখিয়েছেন যেটা আমি অভিভূত হয়েছি, এবং সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলোর সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। তো আমি আশা করি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে যে কাজ করছে মুক্তধারা, এবং এই মানুষগুলো সেই মুক্তধারার প্রচেষ্টার সঙ্গে যেভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এই যুগপথ যাত্রা অন্তহীন হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বলে ফেলান এবারের মেলা নিয়ে 35তম। 1992 সাল থেকে 2016, 35 বছরের এই পথ পরিক্রমা বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির বিশ্ব বলয়ে তুলে ধরার যে ছোট্ট একটি ক্ষুদ্র প্রচেষ্টা শুরু হয় জাতিসংঘের সামনে শহীদ মিনার করে, এবং ব্রুকলিন এবং কুইন্সের ছোট্ট একটি বইমেলা দিয়ে শুরু। সেই বইমেলাটিতে আজকে 30-এর উপরে প্রকাশক এসছে বাংলাদেশ থেকে, পশ্চিমবঙ্গ থেকে। এই যে 35 জন মহামানব, মহাপুরুষ এই বইমেলা উদ্বোধন করেছে, এর চেয়ে আনন্দ, আমার মনে হয় আনন্দ আশ্রু বলেন আর যাই বলুন, এই 35 বছর এর চেয়ে বড় এই মানুষগুলোকে আজকে আমরা সম্মান জানাতে পারছি, তাদেরকে স্মরণ করতে পারছি। নিউ ইয়র্কের বইমেলায় আপনারা জানেন 10 বছর পূর্তিতে হুমায়ুন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, ইমদাদুল হক মিলন, সমরেশ মজুমদার একসাথ হয়েছিল। এই 4 লেখক, পৃথিবীর আর কোনো বইমেলা একসাথ হয়নি। এরকম অনেক স্বপ্ন। আমরা এবার এমন এক মানুষকে, যিনি বঙ্গবন্ধুর সবচেয়ে বেশি ডান হাত বলেন বা চিন্তক বলেন, সেই রহমান সোবহানকে আমরা সম্মান জানাতে পারছি। আমার মনে হয় এটাই এই বইমেলার সবচেয়ে বড় আনন্দের। কিরকম বেচাকিনি হবে বা লোকজন? আপনারা জানেন যে আগামী 3 দিন ঝড় বৃষ্টি হবে, কিন্তু এই বৃষ্টিকে আমরা পরাভূত করার চেষ্টা করছি। অনেক বড় করে প্রফেশনালি ডিজাইন করা হয়েছে, অজস্র বই এসছে, এবং এই বইমেলাতে আপনি দেখবেন মুক্তিযুদ্ধের কর্নার বহু বছর ছিল, এবার ভাষার কর্নার আছে। এই মুক্তিযুদ্ধ এবং ভাষা সাহিত্যের কর্নার, এবং বাংলাতে ইংরেজিতে মুক্তিযুদ্ধকে বিদেশিদের কাছে তুলে ধরার জন্য যে প্রচেষ্টা করা হয়েছে, এবং বাংলাদেশের বা বাঙালিদের সবচেয়ে বড় যে গৌরবের সেই ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, এটি আমার বইমেলাকে সবচেয়ে বেশি প্রাণিত করবে। এবং আমার বিশ্বাস এই 4 দিন সারা সব মানুষ বইয়ের জন্য ছুটে আসবে, বইয়ের ঘ্রাণ নিতে আসবে। এবং আপনি জানেন যে মহিতুর তাপস বইয়ের ঘ্রাণ নিয়ে একটি গান লিখেছে। আরও 3-4 জন মানুষ নিজেদের আনন্দে, ভালোবাসায় বইমেলা নিয়ে, নিউ ইয়র্ক বইমেলা নিয়ে গান লিখছেন। মানে সারা পৃথিবীতে বই নিয়ে আপনার বিভিন্ন পর্ব তৈরি হচ্ছে, বিভিন্ন ম্যাগাজিন তৈরি হচ্ছে। আমার মনে হয় এটি বড় আনন্দের এই বইমেলা। যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোন কোন আপনি জানেন যুক্তরাষ্ট্রের বাইরে থেকে, লন্ডন থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে আসছে, কানাডা থেকে মোর দ্যান 40 পিপল এসছে। প্রায় 30 থেকে 35 জন লেখক এসছে কানাডা থেকে। এটা অভাবনীয়। এটা আমার মনে হয় যেই যতগুলো প্রকাশক এসছে আপনি জানেন, খুব ভালো ভালো প্রকাশক, কথা প্রকাশ, তা বাতিঘর ইত্যাদি, অনন্যা, এবং যেসব বই নিয়ে এসছে এই বইগুলো আমরা দেখেছেন। এবার বইমেলায় সবচেয়ে বেশি চেষ্টা করেছি বিভিন্ন জনের কাছে বইগুলো, লেখকদের কথা তুলে ধরতে, বইয়ের কথা তুলে ধরতে, এবং কি কি বই এসছে। আমার বিশ্বাস এবার দেখবেন মানুষ লিস্ট তৈরি করে নিয়ে আসবে বই কেনার জন্য। এই বইমেলার এটাই বড় সার্থকতা বলে আমি মনে করি, যে বই, লেখক, পাঠক। আপনি দেখবেন যে 35 জন যারা আজকে 35 জন বইমেলা উদ্বোধন করবেন, এই 35 জন এক একজন মানুষে হচ্ছে একজন গৌরবগাথা, একটা মানে একটা
বীর সন্তান, এটা বাংলা মায়ের সন্তান। এদের প্রত্যেককেই সম্মানীয় লোক এই বইমেলা উদ্বোধন করবে। এই বইমেলার চিন্তনের জায়গা, সৌন্দর্যের জায়গা হচ্ছে এই বইমেলাটি সকলের। যারা বাংলায় কথা বলে বা বিদেশিরাও যদি বাংলা সম্পর্কে জানতে চায়, এই বইমেলাতে আপনি আসবেন, আপনার সন্তানকে হাতে নিয়ে আসবেন। হাতে নিয়ে আপনি বাংলা, ইংরেজি যে কোনো ভাষায় আপনি দেখবেন এই বইমেলাতে শিশু কিশোররা সোমবার সারাদিন ধরে এমন কিছু অনুষ্ঠান করবে যেটি আপনি মনে হবে যেন যে এই সন্তানগুলোই বোধহয় এক একটা আইকন আমাদের জন্য। এরা আগামী আমেরিকাতে বাংলাদেশকে, বাংলা সংস্কৃতিকে তুলে ধরবে। সেই জিনিসগুলো আপনারা এবার দেখতে পাবেন নিউ ইয়র্ক বাংলা বইমেলায়। এই কোলাহলের মধ্যে হ্যাঁ আসবে, অসুবিধা নেই। আপনি বলেন। দূর প্রবাসে আমেরিকার কমার্শিয়াল রাজধানী, বাণিজ্যিক রাজধানী যাকে বলি, নিউ ইয়র্ক শহরে দাঁড়িয়ে আছি আজকে 4 দিনের নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা প্রাঙ্গণে। দেখুন চারিদিক ঘুরে কী আনন্দ, কী সমারোহ। বাংলাদেশের অমর একুশের বইমেলা, কলকাতায় গ্রন্থমেলা, মনে হয় তারই চিত্র। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, বাংলাদেশ এবং ভারতের বাইরে বাংলা বইয়ের এই যে সমারোহ, এটা কিন্তু 3য় স্থানে আছে। কোনোদিন হয়তো দেখব যে সেই বিরাট যে ঐতিহ্য নিয়ে আমরা দেশে চলেছি, সেই ঐতিহ্য নিয়েই নিউ ইয়র্ক বইমেলাও এগিয়ে চলেছে। শুধু বই পড়া, বইয়ের মেলা তাই নয়, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, ভারত বাংলার বাইরে এই চমৎকার আয়োজন, এই সার্থকতা সেখানেই নিউ ইয়র্ক বইমেলা। যত বই তত প্রাণ, তারই চিত্র আমরা দেখতে পাচ্ছি আজকের এই বইমেলায়। 4 দিন ধরে চলবে আনন্দ উৎসব।